তুমি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছ, যাকে আমি এত ভালোবাসি সে কি সত্যিই আমার? তোমার চোখের পানি, তোমার দোয়া, তোমার অপেক্ষা, সব কিছুর কি কোনো মূল্য আছে তার কাছে? একটা কঠিন সত্য আজ তোমাকে শুনতেই হবে। সব ভালোবাসা হালাল নয়, আর সব ভালোবাসা তোমার জন্য নির্ধারিতও নয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা যাকে ভালোবাসো সে তোমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে। সূরা আল বাকারা 216। ভাবো তো, তুমি যার জন্য কাঁদছ, যার জন্য নামাজে হাত তুলছ, সে যদি তোমার জন্য নাই হয়, তাহলে এই ভালোবাসার শেষ কোথায়? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 5টি ইশারা বলবো, যা বুঝিয়ে দেবে তুমি যাকে ভালোবাসো সে সত্যিই তোমার জন্য লেখা কিনা। এই ইশারাগুলো শুধু অনুভূতি নয়, এর মধ্যে আছে কোরআন ও সহি হাদিসের আলো, বাস্তবতার নির্মম সত্য আর হৃদয় ভেঙে দেওয়া কিছু উপলব্ধি। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে একটুও স্পর্শ করে তাহলে এখনই লাইক করে দাও। আমাদের লক্ষ্য আজ 10,000 লাইক। দেখি তুমি কি এই দাওয়াত ছড়িয়ে দিতে সাহায্য করো, কারণ হয়তো এই ভিডিওটাই কারো হারাম সম্পর্ক থেকে ফেরার কারণ হবে, হয়তো কারো জীবন বদলে যাবে। চলো শুরু করি সত্যটা জানার এই যাত্রা, যেখানে তুমি খুঁজে পাবে তোমার ভালোবাসা নাকি শুধু একটা পরীক্ষা। প্রথম ইশারা, ভালোবাসা কি তোমাকে আল্লাহর কাছে নিচ্ছে নাকি দূরে সরাচ্ছে? যাকে তুমি ভালোবাসো তাকে ভাবলেই কি তোমার হৃদয় নরম হয়ে যায় আল্লাহর দিকে, নাকি উল্টো, তাকে নিয়ে ভাবতে গিয়ে তুমি নামাজ মিস করো, দোয়া কমে যায়, গুনাহ বেড়ে যায়? এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন। সূরা আত-তালাক 2। ভেবে দেখো, তোমার এই ভালোবাসা কি তোমাকে হালাল পথে নিয়ে যাচ্ছে, নাকি এমন একটা সম্পর্কে আটকে ফেলছে যেখানে লুকিয়ে কথা বলতে হয়, অপরাধ বোধে ভুগতে হয়? সহি বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার প্রিয়জনের সাথেই কিয়ামতের দিন থাকবে। তাহলে তুমি কাকে ভালোবাসছো? যে তোমাকে জান্নাতের দিকে ডাকছে, নাকি এমন কাউকে যার কারণে তুমি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছ? সত্যি কথা হলো, যে ভালোবাসা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় সেটা ভালোবাসা না, সেটা একটা পরীক্ষা। আর যে ভালোবাসা তোমাকে নামাজে দাঁড় করায়, দোয়ায় কান্না করায়, সেটাই হতে পারে তোমার জন্য লেখা সত্যিকারের ভালোবাসা। দ্বিতীয় ইশারা, সম্পর্কের মধ্যে কি শান্তি আছে নাকি শুধু অস্থিরতা? তুমি কি খেয়াল করেছ, যাকে তুমি এত ভালোবাসো তাকে নিয়ে তোমার মনে শান্তি আসে, নাকি প্রতিদিন নতুন দুশ্চিন্তা, সন্দেহ আর কষ্ট তৈরি হয়? এটাই দ্বিতীয় বড় ইশারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি আসে। সূরা আর রাদ 28। একটা হালাল ভালোবাসা সবসময় শান্তি দেয়। সেখানে ভয় থাকে না, লুকোচুরি থাকে না, বরং থাকে সম্মান, দোয়া আর নিরাপত্তা। কিন্তু যদি তুমি সবসময় টেনশনে থাকো, সে রিপ্লাই দেবে কিনা, সে অন্য কারোর সাথে কথা বলছে কিনা, সে তোমাকে সত্যিই ভালোবাসে কিনা, তাহলে বুঝে নাও এই ভালোবাসা তোমার জন্য শান্তির না, বরং কষ্টের কারণ। সহি মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহর কাছ থেকে শান্তি ও সঠিক পথ চাইতে। সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে ভেঙে দেয় না, বরং তোমাকে গড়ে তোলে, তোমার অন্তরকে প্রশান্ত করে। তাই নিজেকে প্রশ্ন করো, এই মানুষটা কি তোমার হৃদয়ে সাকিনা বা শান্তি নিয়ে আসে, নাকি শুধু অশান্তির ঝড় তোলে? তৃতীয় ইশারা, সে কি তোমাকে সম্মান করে নাকি শুধু ব্যবহার করে? ভালোবাসা শুধু আমি তোমাকে চাই বলার নাম না। ভালোবাসা মানে সম্মান, মূল্য দেওয়া আর তোমার ইজ্জত রক্ষা করা। তুমি কি খেয়াল করেছ, সে কি তোমার সম্মানকে গুরুত্ব দেয় নাকি শুধু নিজের প্রয়োজনের সময় তোমাকে মনে করে? এটাই তৃতীয় গুরুত্বপূর্ণ ইশারা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা পরস্পরের সাথে সদাচরণ করো। সূরা আন-নিসা নম্বর আয়াত। একজন সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো তোমাকে ছোট করবে না, তোমার সীমা লঙ্ঘন করবে না, বরং তোমাকে সম্মান দেবে, সবার সামনে এবং একান্তেও।
কিন্তু যদি সে তোমাকে লুকিয়ে রাখে, তোমার অনুভূতি নিয়ে খেলা করে অথবা এমন কিছু করতে বলে যা তোমার জন্য হারাম, তাহলে বুঝে নাও এটা ভালোবাসা না, এটা ব্যবহার। তিরমিজিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। সত্যিকারের ভালোবাসা তোমাকে নিরাপদ রাখে, তোমার মর্যাদা বাড়ায়। তাই নিজেকে জিজ্ঞেস করো, সে কি তোমাকে সম্মান করছে নাকি শুধু নিজের ইচ্ছা পূরণের জন্য তোমাকে ব্যবহার করছে? চতুর্থ ইশারা, সে কি তোমাকে হালাল পথে নিতে চায় নাকি সম্পর্কটাকে গোপন রাখে? একটা প্রশ্ন নিজের হৃদয় করো। সে কি কখনো তোমাকে বলেছে চলো আমরা হালালভাবে এক হই, নাকি সবসময় বলেছে এখন না, পরে দেখা যাবে? এটাই চতুর্থ ইশারা। সত্যিকারের ভালোবাসা কখনো লুকিয়ে থাকতে চায় না। সে চায় আল্লাহর সামনে পবিত্রভাবে এক হতে, পরিবারের সামনে সম্মানের সাথে দাঁড়াতে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা বেভিচারের নিকটেও যেও না। সূরা আল ইসরা 32। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে সে কখনো তোমাকে হারামের পথে টানবে না, বরং চেষ্টা করবে সম্পর্কটাকে হালাল করতে। কিন্তু যদি সে সব সময় অজুহাত দেয়, তোমাকে লুকিয়ে রাখে আর সম্পর্কটাকে কখনো প্রকাশ করতে না চায়, তাহলে বুঝে নাও সে তোমাকে পেতে চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকাহ আমার সুন্নাহ। সত্যিকারের ভালোবাসা শেষ পর্যন্ত নিকাহের দিকেই যায়, আর যেটা শুধু লুকিয়ে থাকে সেটা বেশিরভাগ সময় ভেঙে যাওয়ার জন্যই তৈরি। পঞ্চম ইশারা, দূরে চলে গেলেও কি সে তোমার জন্য দোয়া করে? সবচেয়ে গভীর ভালোবাসা তখনই বোঝা যায় যখন কাছাকাছি থেকেও নয়, দূরে থেকেও সে তোমার ভালো চায়। তুমি কি কখনো ভেবেছ তোমাদের মাঝে দূরত্ব তৈরি হলে সে কি তোমার জন্য দোয়া করে, নাকি একেবারেই ভুলে যায় যেন তুমি কখনো ছিলেই না? এটাই পঞ্চম ও শেষ ইশারা। সত্যিকারের ভালোবাসা অধিকার নয়, দোয়া। যে সত্যিই ভালোবাসে সে কখনো তোমার ক্ষতি চায় না, চাই সে তোমার পাশে থাকুক বা না থাকুক। আল্লাহ তাআলা কুরআনে বলেন, মুমিনরা একে অপরের জন্য ক্ষমা ও কল্যাণের দোয়া করে। সূরা আল হাশর 10। ভেবে দেখো, সে কি তোমার ভালো থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, নাকি শুধু নিজের স্বার্থে তোমাকে চেয়েছিল? সহিহ মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতা বলে তোমার জন্য তেমনই হোক। সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, রূপ বদলে যায়। কখনো সম্পর্ক হয়, কখনো শুধু দোয়া হয়ে থেকে যায়। তাই নিজেকে জিজ্ঞেস করো, সে কি এখনও তোমার জন্য দোয়া করে, নাকি তুমি শুধু তার অতীতের একটা গল্প হয়ে গেছো? শেষ পর্যন্ত একটা কথাই সত্য, সব ভালোবাসা তোমার জন্য লেখা নয়, আর সব ছেড়ে যাওয়াও ক্ষতি নয়। কখনো কখনো সেটা রহমত। তুমি যাকে হারানোর ভয়ে কাঁদছ, হয়তো আল্লাহ তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন, কারণ তিনি তোমার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 216 নম্বর আয়াত। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, ভালোবাসাকে নয়, আল্লাহকে অগ্রাধিকার দাও। কারণ যখন তুমি আল্লাহকে বেছে নাও, তখন তিনি তোমার জন্য এমন কাউকে বেছে দেন যে তোমাকে দুনিয়া ও আখিরাত দুটোতেই সুখী করবে। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। তাই যদি আজ তুমি কষ্টে থাকো, হয়তো এটা শেষ না, এটা একটা শুরু, আল্লাহর দিকে ফিরে যাওয়ার শুরু। যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে লাইক করে দাও, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানাও, আর শেয়ার করো যাতে আরেকটা হৃদয়ও সত্যটা জানতে পারে। মনে রেখো, সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে হারায় না, বরং আল্লাহর কাছেই নিয়ে যায়।